হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার মতো কচুরলতি পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও আমার রেসিপিতে এভাবে কচুরলতি রান্না করে খেয়ে দেখবেন। এটার স্বাদ জাস্ট মুখে লেগে থাকবে। আসলে এটা খেতে অনেক বেশি মজা। ফার্স্টেই দেখেছেন আমি এখানে কিছু দেশি কচুরলতি নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো নারকেল দুধ। এখানে অনেকটাই আছে, এতটা আসলে লাগবে না। আমি এখান থেকে 1 কাপ নারকেলের দুধ ইউজ করব। এবার চলুন রান্না শুরু করি। আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, প্রায় 2 টেবিল চামচ মতো রান্নার তেল। তারপর সেই তেলের ভিতর দিয়েছি গোটা গরম মশলা, 2টা এলাচ, তেজপাতা, দারুচিনি আর আছে লবঙ্গ। আর দিয়েছি এখানে 1/4 কাপ মতো পেঁয়াজ কুচি। এই কয়টা উপকরণ খুব ভালোভাবে হালকা ভেজে নিব। যখন পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে 1 চা চামচ মতো রসুন বাটা আর 1 চা চামচের থেকে একটু কম আদা বাটা আমি এখানে ইউজ করেছি। এবার এই কয়টা উপকরণ ভালোভাবে আমি কষিয়ে এর ভেতরে হলুদ লবণ দিব। হলুদ লবণ দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব। তো এই যেভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছু সময় এটা ভেজে নিব। তারপর এই পর্যায়ে আমি এখানে জিরা পাউডার, ধনিয়া পাউডার অ্যাড করব। এখানে 1 চা চামচের একটু বেশি জিরা পাউডার নিয়েছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, আর নিয়েছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। এই যে সব কিছু দিয়ে আমি এটা আরও ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখুন বেশ অনেকটাই কালার পরিবর্তন হয়ে গিয়েছে, যেহেতু শুকনো মরিচের গুঁড়া এখানে ইউজ করা হয়েছে। আর আমি এই রান্নাতে চিংড়ি মাছ ইউজ করব। তো আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই চিংড়ি মাছটা দিবেন। এখানে ছোট চিংড়ি দিলেও হবে, আমি সাইজে একটু বড় চিংড়ি ইউজ করেছি। আসলে যার কাছে যেটা থাকবে সেটা দিলেই এটা কিন্তু অনেক বেশি মজা হবে। আর যদি কেউ চিংড়ি মাছ বাদেও করেন তারপরেও আমি বলবো রান্নাটা অনেক বেশি মজা হবে। এই যে এখানে আমি প্রায় 1/2 কাপ মতো নারকেলের দুধ দিয়েছি। এই পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে কিছুটা কষানোর পরে আমি দুধটা ইউজ করেছি। তো এই যে এবার আমি ঢেকে দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। দেখুন এই পর্যায়ে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, যেহেতু এখানে নারকেলের দুধ ইউজ করা হয়েছিল সেই তেলটাই কিন্তু ছেড়েছে। তো এই যে ভালোভাবে কষানো হয়ে গেলে সেই ধুয়ে রাখা লতি আমি এখানে দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিব। কষিয়ে এটা আরও কিছু সময় ঢেকে রান্না করব। আর আমি কিন্তু এখানে বাজারে যে দেশি লতিটা কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। আসলে দেশি লতির স্বাদ কিন্তু একটু বেশিই হয়। আর যে মোটা মোটা লতিগুলো আমার কিন্তু তার থেকে এরকম চিকন চিকন লতি খেতেই বেশি ভালো লাগে। তো আপনারা যদি আমার রেসিপিতে রান্নাটা করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এরকম চিকন চিকন যে দেশি লতিগুলো হয় সেগুলো নেওয়ার জন্য। এই যে দেখুন আমি কিন্তু কিছু সময় ঢেকে দিয়েছিলাম, ঢেকে আমি মিডিয়াম আঁচেভাবে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি এখানে বাকি 1/2 কাপ নারকেলের দুধ দিয়ে দিব। এখানে আমার টোটাল 1 কাপ নারকেলের দুধ আমি ইউজ করেছি। আর দুধ বা পানির পরিমাণ নির্ভর করবে আপনি যে পরিমাণ লতি নেবেন সেটার উপরে, বাট অতিরিক্ত বেশি কখনোই দিবেন না, তাহলে কিন্তু লতি খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন আমি এখানে কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করেছিলাম। তারপরে কিছু সময় ঢেকে দিয়ে এভাবে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আমার লতিটা কিন্তু হয়ে গিয়েছে। কতটা পারফেক্ট হয়েছে, একটা লতিও ভাঙেনি বা গলেনি। তো আর এটা খেতে কি বলবো, আসলে অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।